ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান অনুষ্ঠান উদ্বোধনের সময় বাজনা দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। সেখানে বড় বড় আলেম, খতিব, পীরেরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান করেছেন। প্রশ্ন হলো, বিষয়টি কি গুনাহ হয় নাই? ইসলাম এটাকে কোন দৃষ্টিতে দেখে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। ভাই, এটা তো গুনাহ হবেই। এটা তো গুনাহ হবে। যেই রাষ্ট্রে মানবরচিত সংবিধান প্রতিষ্ঠিত থাকে, যে রাষ্ট্রে মানুষের আইন দিয়ে পরিচালিত হয় যে রাষ্ট্র, সেই রাষ্ট্রে যত বড় হুজুর, যত বড় পীর, যত বড় খতিব, যত বড় বক্তা, যত বড় ইমামই থাকুক না কেন, তারা যদি রাষ্ট্রীয় পাওয়ারে কোরআনকে পৌঁছাইতে না পারে, ইসলামকে পৌঁছাইতে না পারে, আর দুনিয়াবি কোনো দল যারা কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার কাজ করে না, তাদের হাতে ক্ষমতা দিয়ে তাদের থেকে কিছু সম্মান পেয়েই যে দেশের কিছু কিছু বড় আলেম পীরেরা খুশি হয়, তো তাদেরকে তো এই আইন মেনে নিতেই হবে। আমি রাষ্ট্রের আইন কানুনের প্রতি সম্মান রেখেই বলছি। কেন বলছি? যেই রাষ্ট্রে যেই সংবিধান প্রতিষ্ঠিত থাকে, সেই সংবিধান আপনার না মাইনা কোনো উপায় আছে? এই যে এখানে পীর যারা ছিলেন, যারা খতিব ছিলেন, তাদের মনে কষ্ট থাকলেও তো এই আইন না মাইনা কোনো উপায় নাই। এখানে ওয়াজ করলেই পরিবর্তন হবে না, আর এখানে ওয়াজের পরিবেশও নাই, সেই সুযোগও নাই। তো এই জন্য এটা গুনাহ থেকে খালি নয়, কিন্তু রাষ্ট্রে যতক্ষণ পর্যন্ত এই আইন আছে ততক্ষণ আপনাকে এই আইনকে সম্মান না করলে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেবে, আপনাকে হয়রানি করবে। এটা একটা। আরেকটা হলো, আলেম ওলামারা নিজেদের পারস্পরিক আত্মকলহে ত্রুটি নিয়ে যতটা সোচ্চার দেখা যায়, ইসলাহের নিয়তে এই ত্রুটি সমালোচনা করে কিনা জানি না, কিন্তু সমালোচনার ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজ এবং অবস্থা দেখলে মনে হয় একজন আরেকজনকে ঘায়েল করা, একদল আরেক দলকে অপদস্থ করার জন্যই ভয়ঙ্করভাবে সমালোচনা করতে থাকে। কিন্তু যখন সাধারণ দল ক্ষমতায় যায় আর সাধারণ দল যখন তাদেরকে ডাকে, তখন তারা খুব উদার হয়ে যায়। যেমন আজকের এই ঘটনা, এখানে কিন্তু কেউ কোনো টু শব্দ করেনি। এখন পীরদের জবান, বক্তাদের জবান, খতিবদের জবান সবার বন্ধ, বরং সবাই আরো খুশি যে তাদেরকে সম্মানিত করেছে, তাদেরকে একটু জাগতিক নিয়ামত দিয়েছে। হ্যাঁ, এটা ভালো। রাষ্ট্রের দায়িত্ব, যে দেশে 90%-এর বেশি মুসলমান আর অন্যান্য ধর্মেরও যারা আছে, আনুপাতিক হারে সবাইকেই রাষ্ট্র সুযোগ সুবিধা দিবে, ধর্মীয় ব্যক্তিদেরকে মূল্যায়ন করবে ধর্মীয় কাজের জন্য, এটা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু এটা করে নাই। এখন যেটা করা হচ্ছে, এটা পেয়ে আমরা যারা দায়িত্ব পালন করছি তারাও খুশি, রাষ্ট্র তাদের অসহায়ত্বের কথা তুলে ধরে ওদেরকে খুব সুনাম সুখ্যাতির সহিত বলছে। কিন্তু আপনি একটু কল্পনা করেন তো, যারা এতটুকু পেয়েই ধরেন খুশি, দায়িত্বটা কার ছিল রাষ্ট্রীয় পর্যায়ে দিনকে বিজয়ী করা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অর্ধেকটা পৃথিবীর খলিফা ছিলেন, এই অর্ধেকটা পৃথিবীতে দিনকে প্রতিষ্ঠিত কারা করেছিল? আমাদের কলিজার থেকেও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 12.5 লক্ষ বর্গমাইল এলাকার বেশি জায়গায় দিন প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, যেটা বাংলাদেশের মতো 25টি বাংলাদেশের সমান, সেই দায়িত্ব কারা পালন করেছিল? সাহাবা একরাম সবাই মিলেই তো। এখন আমরা সবাই নবীদের উত্তরসূরি, বড় বড় আমরা কথা বলি, কিন্তু আমরা আল্লাহ যে সুযোগটা দিয়েছিলেন জুলাই বিপ্লবের পরে, সেই সুযোগ আমরা কি করেছি? আমি বলছি না যে কেউ নির্ভুল, কিন্তু আপনারা তো লক্ষ্য করেছেন বড় বড় আলেম, যাদের কাছে আল্লাহ এলেম রেখেছেন আমানত, বড় বড় ইসলামিক দল, তারা কি দায়িত্ব পালন করেছে? আল্লাহ তাআলা যা করার তাই করলেন। তো এখন তো মানুষের কর্মের ফলে, তো এতটুকু গুনাহ এখন চোখ বন্ধ করে মেনে নিচ্ছে, করছে। এটা একটু বলে রাখি, জাতীয় সঙ্গীতের প্রতি আমাদের, রাষ্ট্রের সংবিধানের প্রতি আমাদের সম্মান রেখেই বলছি। এই সঙ্গীত যিনি লিখেছেন তিনি মুশরিক ছিলেন, হতে পারে তিনি বাংলা সাহিত্যের বড় কবি, তো যিনি যেই চিন্তা লালন করেন তিনি তো সেই লেখাই তার কলমে লেখেন, সেই লেখাই তো তিনি তার কলমে লেখেন। তো সেই চিন্তার মধ্যে তো শিরক ফুটে উঠে। এই সঙ্গীতের আগাগোড়া তো প্রচুর শিরক, যেমন দেশকে গড বলা, দেবতা বলা,
মা বলা। আর মানুষ তো চিরস্থায়ী হলো আখেরাত, চিরকাল তো হলো আখেরাত, অনন্তকাল। তারা দুনিয়ার হায়াতকে চিরকাল বলে, এবং তারা এখানে যা বলেছে পুরাটাই সৃষ্টির তারা পূজা করেছে, সৃষ্টির গুণগান করেছে, স্রষ্টার কোনো অস্তিত্ব এখানে নাই। তো এখানে অনেক কথা আছে যেগুলি ইমানের সাথে সাংঘর্ষিক। এমন কথা মেনে নিতে বাধ্য, কারণ তারা এখানে সেকেন্ড ক্লাস। কেউ কেউ তো এমন আশঙ্কাও করছেন, যেহেতু বিরোধী দলে ইসলামপন্থী একটি বড় দলের নেতৃত্বে একটি জোট রয়েছে, ভবিষ্যতে যদি যারা সরকারে আছে তারা যদি কোনো অন্যায় করে বা দেশে যদি কোনো অনিশ্চয়তা দেখা দেয়, এবং দেশে যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ হয়, দুর্নীতি হয়, সন্ত্রাস চাঁদাবাজি হয়, তখন বিরোধী দলের দায়িত্ব হয়ে যাবে আন্দোলন করা, প্রতিরোধ করা বা লোকমা দেওয়া, যেটা নামাজে কোনো ইমাম ভুল করলে যেভাবে লোকমা দেওয়া হয়, এগুলি বিরোধী দল করলে তখন এদেরকে প্রতিহত করার জন্য হয়তো কিছু আলেম লাগবে আরো বেশি, মানে এরকম বুজুর্গ লাগবে। যেমন নির্বাচনের আগে দেখছেন না, অনেক বুজুর্গ ব্যবহার হয়েছে। আস্তে আস্তে হয়তো আল্লাহ না করুক, কোনো বিশ্লেষকরা এটাও বলছেন যে আস্তে আস্তে রেডি করা হচ্ছে যে কাঁটা দিয়ে কাঁটা তুলে, নাউজুবিল্লাহ। তো ইসলামপন্থীরা যদি নিজেরা এখনো বুঝতে না পারে নিজেদের দায়িত্ব, যে ওরাসাতুল আম্বিয়া হিসাবে কি দায়িত্ব, এবং ইসলামপন্থীরা অন্য দল ক্ষমতায় গেলে ওই দলের ওই শাসকদের অধীনে যেভাবে উদার হয়ে যায়, অনেক অনইসলামিক বিষয়, অনেক গুনাহের বিষয় সহজে মেনে নেয়, যতক্ষণ নিজেরা নিজেদের পারস্পরিক মতবিরোধগুলো বা ভুল ত্রুটিগুলো এভাবে উদারতার সহিত দেখে ঐক্যবদ্ধ হতে না পারবে, ততক্ষণ ইসলামপন্থীদের হয়তো আরো কোনো জিল্লতি অপেক্ষা করতেছে। আল্লাহ সামনে ইসলামপন্থীদেরকে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য পালন করার আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন।